23 পারা সূরা ইয়াসিনের 55 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, বিশ্ববাসী শুনে রাখো, আল্লাহ পাক শোনাচ্ছে জান্নাতের বিয়ে স্বামী স্ত্রী দুজনের সামনাসামনি হবে, মখমলের বিছানা হবে, সোনার চেয়ারের উপরে বসে থাকবে, উর গেলেমান দাইদাসী থাকবে, মতি খচিত মুক্ত খচিত হিরে চাঁদের প্লেটের উপরে জান্নাতের সারাবান তহুরা হবে, শরাব পান করানো হবে, মুখের কাছে নিয়ে যাবে, খেতে চাইবে না, আদর করে জড়িয়ে ধরবে ডাইনে বামে দুজনা, আর একসঙ্গে খাওয়াবে, পানি না পান করিয়ে ছাড়বে না। কেমন মজা হবে, হবে না হবে না? এ কেমন মজা হবে জোরে বলেন। সেদিন সে মজা বুঝিয়ে বলা যাবে না। তার জন্য এখন থেকে কোরআন পড়ো, কোরআন শোনো, অন্য কিছু শুনো না। আমার বাবা যে আমার শোনার চান বন্ধুরা, ওই রকম জান্নাতীদের জন্য কোরআন শুনিয়ে দিয়েছে, উদখুলুল জান্নাহ। আমরা পশ্চিম সিমলার বন্ধু জানতে চাচ্ছিলাম ওরা কারা, তো কোরআন হচ্ছে আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। যারা কোরআন বিশ্বাস করেছে, মুসলমান হয়ে যারা মরেছে। আর মুসলমানের ছেলে কোরআন বিশ্বাস আছে? কোরআন বিশ্বাস আছে? আমার সাথে হাত তোলেন কার কার কোরআন বিশ্বাস আছে? কোরআন যারা বিশ্বাস করেন হাত তোলেন। তওবা করার আগে কোরআন কি বলেছে শোনেন, পরে তওবা করেন। শুধু লোকের হাত ধরে, লোকের পাগড়ি ধরে, লোকের জামা ধরে, কারণ কোমর ধরে তওবা করো না। তওবা করার আগে কি বলেছে খোদা কোরআন খুলে দেখো না। কোরআন চলছে ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহা কারজান হাসানা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ হুয়া খায়রান ওয়া আ'জামা আজরা। আস্তাগফিরুল্লাহ আছে, ইন্নাল্লাহা গফুরুর রহিম। পারা নাম্বার 29, সূরার নাম সূরা মুজাম্মিল, আয়াত নাম্বার 20। যদি বিশ্বাস না হয় খেয়ে নিস। বিষ খাবি? খাবে না, কিন্তু আয়াত নাম্বার 20 রাব্বে দুল্লাহ শুনিয়েছে বন্ধু, প্রথমে নামাজি হও, কারণ বেনামাজির তওবা কবুল। জোরে বলেন হবে না। নামাজির আর একটা মানে আছে, ওয়াকিমুস সালাত আর একটা মানে আছে। যে মাতা আল্লাহর ঘরে নামিয়েছ, কোন বাবার ঘরে নামানো যাবে। অতএব মুশরিকের তওবা কবুল হবে না, বেনামাজির তওবা কবুল হবে না। ওয়াতুজ যাকাত, মালের যাকাত দাও। যারা যাকাত দেয় না ওদের তওবা কবুল, ধরে বলেন হবে না। ওয়াতুজ যাকাত আরেকটা মানে আছে, যাকাত না দিলে মালটা খাওয়া কি হারাম, অর্থাৎ হারাম করে তওবা কবুল হবে না। যারা ইস্তেগফার করছো বুঝে দেখো, আমি মাল এই দলে পড়ি কি পড়ি না। ওই শুরুতে বলেছি, শেষে বললাম, ক্যাসেট ফিরে গেছে, তার মানে এবার পালাবে, আর বেশিক্ষণ থাকবে না। হারাম করে তওবা কবুল, জোরে বলেন হবে না। বন্ধনে টাকা মিলাদ দিলে মা বাপ জান্নাতে যাবে। কথা বলছে হুজুর নিয়ত করেছি শবে বরাত একটা মিলাদ দেবো, একটু বড় করে দেবো তো। তাহলে ঠিক আছে। এ হুজুর দুদিন থেকে রোজা রাখছে, সারা ধুনে দেবো। বলছে বুঝলেন হুজুর শখ আছে, এবারে মিলাদে খাসির বিরিয়ানি করবো। বলে ঠিক আছে। ও নিয়ত করছে আল্লাহ খাসির বিরিয়ানি অনেকদিন হয় নাই, ভালো করে ঝাড়তে হবে। দুদিন রোজা রেখেছে, পেটে যত গ্যাস টাস ছিল ক্লিয়ার হয়ে গেছে, মানে হাঁড়ি প্লেট তেমন ধুয়ে রেখেছে, থালা বাটি ধুয়ে রেডি করে রেখেছে, আজকে সব গামলা ভর্তি করবে। এরপরে গিয়ে মিলাদে গিয়ে দেখে গাওয়া ঘির খজু আর খাসির বিরিয়ানি ওই রকম চলছে, বুঝলেন তো। এ দোয়া করছে, মনে মনে করছে আল্লাহ এক প্লেট প্রথম দিলে হতো, নাস্তা করে শুরু করতাম, এক প্লেট নাস্তা করে শুরু করতাম, তারপর মিলাদের পরে যা হতো হতো, বুঝলেন তো। দমে খাবার খেয়েছে আর দোয়া যা করেছে তোমাকে কি বলবো। পাড়ার লোকেরা বলছে সত্যি এইবার যে হুজুর তোমাদের মসজিদ এসছে না, মারাত্মক বলি আল্লাহ মানুষ, দোয়া কলজা ঠান্ডা হয়ে গেল।
দোয়ায় কি বলে দোয়া, কথা বুঝতে পারছেন না? তারপরে মিলাদ টিলাদ পড়া হয়ে গেছে, খাওয়াটাও হয়ে গেছে, সব লোক চলে গেছে। তো বলছে বড় ভাই, বলে কি এত খরচা করে টাকা কথা পেলে? তুই জানো না তোর ভাবি এই সপ্তাহে লোন পেয়েছে, 1 লাখ টাকা লোন পেয়েছে। কিসের? ধরো বলো, গ্রুপ লোন, গুয়ের লোন। কিসের লোন? কথা বলো। ছি 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 ছি। ও সমিতির লোন পেয়েছে, গ্রুপের লোন পেয়েছে, আর ওই টাকায় খাসির বিন্দিয়াজ করে মৌলবীকে খাইয়েছে। এবার মৌলবী এত লাগাতে রব বানা, ওপর তাকিয়ে থাকে অন্ধকার। ও আল্লাহ, ওই কি হলো? ও আল্লাহ, এ কি হলো? বলছে হারাম খোর, খাওয়ার সময় দেখে খায়নি, কি গিলিছিস? আমার বন্ধু, হারাম করে তওবা কবুল। আর সবে বরাতে এটা মিলাদ দিলে উপরে যদি বলে উঠবে না, উঠবে। ও তো মনে মনে করছে বামুন আর জান্নাতে শুয়ে বিড়ি খাচ্ছি। বিড়ি খায় নাই, ও তো মনে হুজুর যা দোয়া করছে, বাপ খাসির গোছের উপরে স্লিপ খেয়ে জান্নাতের ভেতর চলে গেছে। পাগলা কোথাকার। জান্নাতে যাওয়ার জন্য শর্ত 3টে। 1 নম্বর নামাজি হতে হবে, শিরিক করলে হবে না। 2 নম্বর যাকাত দিতে হবে, হারাম খেলে হবে না। আর 3 নম্বর ওয়াকরিদুল্লাহ কারজান হাসানা, প্রতিবেশীর কাছে যতটা তুমি কার্জে হাসানা পেয়েছো ওটা দিয়ে তারপরে তওবা করবে। সবার ঝেড়ে নিয়ে তওবা করবে, তোমার তওবা কবুল যদি বলে হবে না। কোরআন বলছে হুয়া খাইরাম ওয়া আজামা আজরা, এটাই সবথেকে ভালো কাজ, এতে নেকি বেশি। এরপরে বল আস্তাগফিরুল্লাহ। আল্লাহ বলে ফেরেশতা কি হলো বান্দা? আল্লাহ তোমার কাছে কাঁদছে, ক্ষমা চাচ্ছে। বলে কারণ নামাজ পড়ে নাই? আল্লাহ তোর ইজ্জতের কসম নামাজ পড়েছে। যাকাত দেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সময়ের আগে যাকাত দিয়ে দিয়েছে, ফের কাঁদছে কেন? তার লোকের হক মেরেছে? বলে আল্লাহ না মায় নাই। কাঁদছে কেন? বলছে আল্লাহ এই জন্য কাঁদছে, তোমার পছন্দ হয়েছে আল্লাহ, এটা জানতে চাচ্ছে। আল্লাহ ওর নামাজ, ওর যাকাত, ওর দান সাদকা তোমার পছন্দ হয়েছে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে কেন? আর যদি ওর পছন্দ হয়ে থাকে তাহলে তুমি বলে দাও। আর ও তওবা করছে, ভুল হলে ক্ষমা করে দাও। রব্বে জুল জালাল বলে শোন, আমার যে বান্দা নামাজ আদায় করেছে, যাকাত আদায় করেছে, এতিম মিসকিনের হক দিয়েছে, প্রতিবেশীর হক আদায় করেছে, ওর তওবা করার আগে ওর জীবনের গুনাহ মাফ হয়ে গেছে, মাফ হয়ে গেছে। ওকে তওবা করতে হবে না বোকা, তওবা তো আমি আগে দেখে দিয়েছি। তওবা তোর অনুশোচনার নাম ছিল আস্তাগফিরুল্লাহ রব্বি। এটা তো শালুক পাখির বুলি। শালুক পাখি যখন ছোট বল বাপ বল আবা বলে না, তো তোকে তো সেই শালুক পাখির বাচ্চার মতো হাব্বা হাব্বা করাচ্ছে। তুই নিজে থেকে যখন তওবা করবি আগে গুনাহ মাফ হয়ে যাবে। বলে আল্লাহ শুধু মাফ হবে? বললে না। বলে কি হবে? উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া নি'মা আজরুল আমিলিন। রব্বে জুল জালাল শুনিয়ে দিয়েছেন পারা নাম্বার 4, সূরার নাম সূরা আলী ইমরান, আয়াত নাম্বার 132, 132 নম্বর আয়াতে রব্বে জুল জালাল শোনাচ্ছেন। বিশ্ববাসী খবরটা শুনে রাখো, আল্লাহ শুনিয়েছে উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, প্রথম প্রভুর তরফ থেকে বদলা হলো, জীবনের গুনাহ মাফ হয়ে গেছে। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জান্নাতের খাতায় নামটা ফেরেশতাদের তুলে দিতে বলা হয়েছে। গুনাহ মাফ হলো, জান্নাতের খাতায় নাম চলে গেল, তবে জানটা ভরে গেল। পশ্চিম সিমলার বন্ধুরা, তওবা করে গুনাহ মাফ করাতে চাচ্ছ যারা, সকাল থেকে নামাজি হও তারা। কি বলছো? একদম মরে গেছে? যা ইন্না, সবাই বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হয়ে গেছে। আমরা 2 মিনিট ছিল, আল্লাহ ওর জান্নাতবাসী করবে।
আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক, বলুন আমিন। আজকের এই পবিত্র দিনেতে যে বেচারি চলে গেছে, আল্লাহ তাকে তুমি তোমার পিয়ারা বান্দাদের খাতায় নামটা লিখে লিও, বলেন আমিন। আল্লাহ যা দুটো বাচ্চা আলে, আমি জানতাম না কিন্তু জবানে, হ্যাঁ আল্লাহ আকবার, ভাই শোনেন শোনেন, আল্লাহ পাক কত মেহেরবান দেখুন, আমি জানতাম না কিন্তু জবানে অটোমেটিক বার হয়ে গেছে। আল্লাহ ওনাকে জান্নাতি করুক, বলুন আমিন। যার দুটো সন্তান আলেম তিনি অবশ্যই জান্নাতি। এই পৃথিবীতে ভাগ্যবান তারা সন্তানকে আলেম হাফেজ করে গেছে, যারা কপাল পড়া হলো তারা ছেলে মেয়েদের কোরআন শেখাতে পারে নাই যারা। আল্লাহ ওনার কবর নূরে ভরপুর করুক, বলুন আমিন। জান্নাতের বাগানে ওনাকে আলা মাকাম দান করুক, বলুন আমিন। এই জন্য মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, আমি শেষ কথা শোনাচ্ছিলাম, ঠিক জায়গাতে বায়ানটা হয়েছিল। আল্লাহ পাক আপনাকে আমাকে তওবা করে গুনাহ মাফ করানোর জন্য তৌফিক দিক, বলুন আমিন। তাহলে প্রথম শর্ত নামাজি হতে হবে, বলেন নামাজি হবে ইনশাআল্লাহ। কমিটির ছেলে কটা সামনে এসো, কমিটির ছেলে কটা সামনে যাও, জলসা দিয়েছো, চট করে এসো, তাড়াতাড়ি এসো না, লোক মারা গেছে দোয়া করবো তার জন্য জান ভরে পকেটে হাত ভরে দাঁড়িয়ে দেখো, মনে হচ্ছে খ্রিস্টানদের ছেলে। ভিতরে ভিতরে চলে এসো, ছোট বড় যা আছে। এই বড় ভাই, বড় ভাই, আল্লাহ সর্বনাশ, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, চিন্তা নেই চিন্তা নেই, বসেন, খবর পাবেন, বসেন। ও আরে ভাগনা ভাগনা, বসেন বসেন বসেন, হ্যাঁ যান আস্তে আস্তে সাবধানে যান, বুঝেছি বাবু। শোনেন আল্লাহ শোনে, এত কষ্ট করে তোমরা জলসা দিয়েছ, দেখছো জানতে লোকটা একটু মারা যাবে, জানতে 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 না, আমিও যে খানিকক্ষণ বাঁচবো জানি। এই বাবাজিরা, আমি যে 1 ঘন্টা পরে বাঁচবো জানি, তাহলে কমপক্ষে এতটুকু মনে করি, আজকে দিনের এই ঘটনা মনে করে আমরা আজ থেকে নামাজি হব, কথা দিই ইনশাআল্লাহ। জোরে হাত তোলো, হাত তোলো, হাত তোলো, সবাই হাত তোলো, হাত তোলো, আল্লাহকে দেখাও যে আল্লাহ কথা দিচ্ছি নামাজি হব ইনশাআল্লাহ। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই পর্যন্ত কথা, এরপরে বলার মতো আর মানসিকতা নেই। আর যিনি চলে গেছেন তার জন্য সকলে দোয়া করবো। দর্শক বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه إن الله لا يخلف الميعاد. اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك سميع مجيب الدعوات. মৌলাই হাকিম, দুটো হাত তোমার দরবারে তুলেছি, অতীত জীবনের গুনাহগুলো মাফ করে দাও। জানা অজানা, দেখা অদেখা, দিনের আলোতে রাতের আধারে, শিরক কুফর অন্যায় অত্যাচার বেদাত সাগীরা কবিরা, ছোট বড় ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে ত্রুটি বিচ্যুতি বেয়াদবি যা কিছু হয়ে গেছে আল্লাহ সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। সওয়াবটুকু সোনার মদিনায় আমার নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও। খাস করে আম্মা জান খাদিজাতুল কুবরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার রূহ মুবারকে পৌঁছে দাও। तमाम নবীন সিদ্দিকিন সালিহিন উলামায়ে দ্বীন মুফাসসিরিন গাউস কুতুব পীর পয়গম্বর ওলি আব্দাল উস্তাদ মাশায়েখ মুমিন মুমিনা উম্মাতুল মুমিনিন আইমাই মুজতাহিদিন শুহাদায়ে বদরিন শুহাদায়ে উহুদ শুহাদায়ে কারবালা মুহাদ্দিসিন কিরাম মুফাসসিরিন নিজাম মুজাদ্দিদিন জামান কুতুবে আলম যারা দুনিয়া ছেড়ে চলে গেছে মাবুদ সকলের আরওয়াহ মুবারকি সওয়াব খানা পৌঁছে দাও আল্লাহ। আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ভাই ভগ্গর মাতা কুল পিতা কুল শ্বশুর শাশুড়ি কুল যারা দুনিয়া ছেড়ে চলে গেছে সকলের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ, জলসা চলাকালীন
যার সন্তান আমার পাশে বসেছিল আমি জানি না রে বাবু, উঠতে চাচ্ছিল আমি বসিয়ে দিয়েছিলাম। মাবুদ তোমার জান্নাতের বাগানে বেটাকে বসিয়ে রেখেছিলাম, তার আব্বাকে তুমি জান্নাতের বাগানে বসিয়ে দিও। হায় আল্লাহ, জনমের মতো চলে গেছে, আর কোনোদিন পাবো না। হায় আল্লাহ, তাই হাত তুলেছি দুই আলেমের পিতার জন্য। আল্লাহ তুমি জীবনের গুনাহ মাফ করে দাও, তোমার নেক বান্দাদের খাতায় নামটা লিখে দাও। আল্লাহ তাকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। ওই ওসিলা করে গ্রামের যত মুমিন মুমিনা চলে গেছে সকলের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ অসুস্থদের সুস্থ করে দাও, ঋণ পরিশোধ করার তৌফিক দাও। কন্যা দায়ে পড়ে থাকা পিতাদের কন্যা দায় থেকে নাজাত দাও। আজকে জলসার বাচ্চারা হাত তুলেছে, নামাজি হবে, আল্লাহ ওদের তুমি নামাজি বানিয়ে দাও। ওদের মা বাপের হায়াত দারাজ করো, যাদের চলে গেছে তাদের কবর জান্নাতের বাগান করো। এই নুরানি মাহফিল যারা সাজিয়েছে মাবুদ, তুমি তাদেরকে কবুল করে নাও, তাদের জীবনটা তুমি সাজিয়ে দাও, তাদের আখিরাতকে তুমি সাজিয়ে দাও। আয় আল্লাহ, আজকে দিনের মজলিসে যা কিছু বলার আশা ছিল সবগুলো বলতে পারলাম না, বিনা বলাতে তুমি ওগুলোকে সবার হৃদয়ে পৌঁছে দাও। নবী যে দোয়া চেয়েছে সে দোয়া আমাদের জন্য কবুল করে নাও। যার থেকে পানা চেয়েছে তার থেকে আমাদেরকে তুমি বাঁচিয়ে নাও। আল্লাহুম্মা রহমনা কাবলাল মাউত ওয়া রাহাতান ইনদাল মাউত ওয়া মাগফিরাতান বাদাল মাউত ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা ওয়া লা তুহাসিবনা ওয়া লা তুআখিজনা ইয়াউমাল কিয়ামা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না ইয়া কারীম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। जब हो तुम अफसी या अल्लाह लपे हो ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। জোরে বলেন, প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। যারা আলহামদুলিল্লাহ বলে নাই তারা হলো বুদ্ধিমান। যারা আলহামদুলিল্লাহ বলে নাই তারা হলো বলেন বুদ্ধিমান। যারা আলহামদুলিল্লাহ বলেছেন তারা হলেন ভাগ্যবান। এতক্ষণ শুনেছেন কোরআন বায়ান, এখন নিজেকে একটু ভাবান আর আমি কি ওটা ভেবে বাড়ি যান। কে কি ওটা ভুলে যান, আমি কি ওটা ভেবে বাড়ি যান। কারণ আমার হিসাব আমাকে দিতে হবে, আর কেউ দেবে? যদি বলেন দেবে, তো পরের কথা ভেবে আমার কি হবে? আমারটা ভাবলেই লাভ হবে। কথা বুঝতে পারছেন? কথা বোঝেন, নেন, কথা বোঝেন এবং কথা নেন, কাজ হবে। এতক্ষণ সত্যি বিদগ্ধ পণ্ডিত, দক্ষ এবং যোগ্য মানুষ, আল্লাহ সুমধুর কণ্ঠ দিয়েছে। তার কণ্ঠে আপনারা কোরআনের কথা বড় মহব্বতে শুনছিলেন। এবারে শোনা জিনিসটা কাজে লাগান। প্রথম কি বললাম? আমি কি এটা ভেবে যাবে, ইনশাআল্লাহ। কে কি ওটা ভুলে যাবে। ও সে অমুক, ও তুমুক, তোকে কে দেখতে বলেছে? তোকে তোকে দেখার অনুমতি দিয়েছে? এই জাহান্নামী, ও জান্নাতি, ওর মাথায় বাজ পড়বে, আপনাকে বলতে বলেছে? আল্লাহ পাক নিজে বলে দিয়েছেন, আল্লাহ পাক নিজে শুনিয়ে দিয়েছেন। আমি তোমাদেরকে কারোর জিম্মেদার বা ঠিকাদার করে পাঠাই নাই। নতুন বউ সবে এসেছে, মুখ খুলতে দিন, বুক খুলে দেবো খানিক বাদে। কি মাল বলতো, কথা বোঝেন নেই? 3 দিনের কন্যে, এখন একটু ঘুমটা দেবেন তো কখন দেবে? বুঝতে পারে নাই। ও সে চেঁচানো মাল তো শুরু থেকে, বাবা ও সেই মাল তো বাহার যাত্রা শোনা মাল, শুধু যাত্রা শুনছে বলতে সুর করে থাক। এই
বাংলার মানুষের সব থেকে সর্বনাশ হয়েছে বেশি সুরে আর আগাছা পিড়ে। সুরের একটা সময় আছে, ডাল পাতলা করা ভালো, খাসির গোশ পাতলা করলে কিরম হলো, বোকা কোথাকার, সবেতেই ঝোল দেয়, ভাজা মাছের ঝোল খাচ্ছে। এই বাবাজিরা কথা কি বললাম, আমি কি ওটা ভেবে বাড়ি যান, কে কি এটা দেখতে যাবেন না, ভুলে যান। বলেন আমি আমাকে দেখি না লোক দেখি, খালি উমুক ওই সে তাই, নিজেরটা একবার বলে না, বলে কিন্তু ইসলাম ওটা বলে না। ইসলাম বলে তোমারটা দেখো। ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন ওয়া ইযা মাররু বিহিম ইয়াতাগামাজুন ওয়া ইযা রাআউহুম ক্বালু ইন্না হাউলা'i লাদাল্লুন ওয়া মা উরসিলু আলাইহিম হাফিযিন। 30 পারায় সূরার নাম সূরা মুতাফফিফিন। যদি কারোর মনে মনে সন্দেহ হয় এক্ষুনি ছুটে গিয়ে কোরআন খুলে দেখে নিন। আর আল্লাহ শুনিয়ে দিচ্ছেন ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন। সব থেকে বড় পাপী হলো তারা অন্যের দিকে আঙুল তুলে ইশারা করা, আপনারা নয়। কারণ আপনাদের দোষ ধরলে আমার কপালে খারাপই। এই জন্য বয়ান ভালো করে শোনেন, বোঝেন আমি কি ওটা ভেবে নি, কে কি যদি বলেন ছেড়ে দিই। বন্ধুরা আমার, আল্লাহওয়ালা ভাইরা, কোরআনের কথা, আল্লাহর কালাম। ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন। পাপীদের নমুনা, আমি আপনাকে পাপী বলবো না, কিন্তু পাপীদের নমুনা ভালো মানুষ দেখলে ইশারা করে, ওই সত্তার কি বোঝেন না, একে কি বলে, মুখে বলতে পারে না, চোখের ভাষাতেই গোঁজা মারে। সব থেকে পাপী হলো তারা লোকের দিকে ইশারা করে, যারা বলেন না, যারা তিনি সুদখোর ও মদখোর ও মাতাল ও জোচ্চোর, তুমি কি বলে আমি সব খোর, আমারটা আমি বলবো কটা, সব কটা তো আমার কাছে আছে। এই জন্য কোরআন হচ্ছে ইন্নাল্লাযীনা আজরামু। আপনাদের ইমাম আছে, যত আলেম আছে, জিজ্ঞাসা করেন জুলুম যদি বলতো তাহলে একটা গুনাহ, আজরামু ইসম তাফসীরের সিগা। যত রকমের পাপ আছে সব আছে আমার কাছে, যত রকমের পাপ আছে সব আছে আমার কাছে। লোকের দিকে শুধু খালি আঙুল তোলে, তারা সব পাপে পাপী। যদি বলেন জীবনে নামাজ পড়তে যাবে না, তবে নামাজি দেখলে মুচকি মুচকি হাসি আর বিড়ি খায়, নামাজ পড়তে বোঝেন নাই। জানবেন হারামির হার হলো তারা। কিসের হার বলেছি জোরে বলে, কাল সকালে চার দোকানে বসে বসে চা খাবেন আর দেখবেন নামাজ না পড়ে নামাজিদের ভুল ধরে যারা, জানবেন হারামির হার হলো। জোরে বলেন, এবারে ভেবে দেখেন আমরা কারা, আমি কি ভেবে নি, ও কি ছেড়ে দি। মন থাকবে ইনশাআল্লাহ। এখন থাক, চলেন বাইরে চলে। আবার কি বলছিলাম, আলহামদুলিল্লাহ বলে নাই যারা বুদ্ধিমান হলো, বলে তারা, আর আলহামদুলিল্লাহ বলেছেন যারা ভাগ্যবান হলো, যদি বলে তারা।
আদম হলো ভাগ্যবান আর শয়তান হলো বুদ্ধিমান। এবার আপনি কোন দলের জিনিস বুঝেন না, বাড়ি যান। কথা বুঝেছেন? এরকম মজলিসে বসে আলহামদুলিল্লাহ বলতে পারে নাই যারা, জান্নাত থেকে অনেক দূরে তারা, জাহান্নামী হতে পারে তারা। কারণ জান্নাতীদের প্রথম ভাষা হচ্ছে আলহামদুলিল্লাহ। আপনি তো ওটাই বলেন নাই মশাই, বসার সময় তো বলেন নাই, বক্তারা বলার পরে আপনার মন যায় নাই। অতএব আপনি জান্নাতি নয়, এটা আর বোঝানোর কোনো কায়দা নাই, আপনি বুঝে নেন। কি করে বুঝলেন? তুই মাঝে বড় বড় পাঞ্জাবি পরে বলছি, দৌড় পড়ছি। তো শোনেন, অল দ্যাট গ্লিটার্স আর নট গোল্ড। চকচক করলে সবগুলো সোনা, জোরে বলেন। আর মাথায় টুপি দিয়ে জলসায় বইলে সব কোটা মুসলমান। বলো 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 বলো। পাঞ্জাবি পরে আর পাগড়ি পরে বেক করতে গেলে ও শালা মুসলমান না। জিজ্ঞেস করো ফজরে গোসল করেছে কিনা, কথা বলেন না। ফজরের আগে যারা গোসল করে না, ওটা দেখতে মুসলমানের মতো, আদৌ মুসলমান? কথা বলেন। আমার বাবাজিরা তখন বুঝতে হবে, ছেলেটা আমাদের, রক্তটা আমাদের না, হাঁড়িটা আমাদের, ভাতটা আমাদের না। বললে হুজুর কিরকম নমুনা? তো কাগের বাসাতে কাগের ডিমের মতো একটা পাখি ডিম পারে, নাম বলবো না। কাক মনে করেছিল আমার ছানা, হ্যাঁ না না, ও বেচারা তা দিয়ে বুক ঘষে বুকের ছাল চামড়া তুলে ফেললো, তারপরে ছানা হলো, খাইয়ে খাইয়ে বেশ বড় করলো। ঠিক ওরা যখন টাইম হলো, তখন কা বলা বাদে ডাক মারতে, কাগজের কলম কিরে? আমি যে আমার মনে করছিল, কি বললেন জি, হাড়িটা আমার কিন্তু তোর কথা বলে, ছানাটা আমার না। আমার বন্ধু, আপনি মুসলমানের ঘরে হয়েছেন এটা সত্য, কিন্তু আপনি আসলে জাতে মুসলমান না। বামনের ছেলের পড়তে পড়তে লজ্জা লাগে না, মুসলমানের ছেলে যদি টুপি পরতে লজ্জা লাগে, তাহলে বুঝতে হবে মালটা মনে হয় জাত মুসলমান না, জোর করে মুসলমান করে দিয়েছে। সাঁওতালের বাচ্চার গায়েতে কালো দাগ দিয়ে ছাপ করতে লজ্জা লাগে না, লাগে লাগে না। আর মুসলমানের ছেলের যখন দাড়ি রাখতে লজ্জা লাগবে, তখন বুঝবে ওই ধার করা মাল হবে, হায়ার করা মাল হতে পারে, মালটা অরিজিনাল। যদি বলে এখানে আমি কি, এটা ভেবে নি, কে কি ছেড়ে দিই, ঝামেলা চলে যাবে। মনে থাকবে ইনশাআল্লাহ। তো শোনাচ্ছিলাম বন্ধু, প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ, তার কাছেই যেতে হবে, তার কাছেই যেতে হবে। যাব না বলা যাবে না, আমার সময় যাব বলে বাবা ওটা হবে না, তার হাত থেকে ফসকে পালাবো, এ ক্ষমতা কারোর হয় না, আর আমারও হবে না। তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল। তো কবর বলছে গোসল করে একবার আমাদের পাড়ায় শুবি চল, আর আমাদের পাড়ায় চল, গেলে বুঝতে পারবি কার বল। এখানে বসে বাদাম বিড়ি খৈনি খাবেন না, তাহলে তুলে দেবো। কথা বুঝে এসছে বাবাজি? এখন বুড়ো হয়ে গেল, খাবার স্টেশন জানে না কোথায় কি খেতে হয়। হ্যাঁ, ওকে জিনিস মতো ঘরে শুই শুই খায় নাকি, জল চাই খেতে চলে এলো। আশ্চর্য মানুষ। এদিকে আমাদের দেখান মেরে মহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, দাদর গরম, নাতির গরম, নেতার গরম, নীতির গরম, দিল্লি গেলে দাদার গরম, কলকাতায় এলে দিদির গরম, আর বাঁশতলায় গেলে ফুল নরম। ওখানে নরম হলে রেহাই, আর গরম হলেই পেটাই। বাঁচাবার কেউ যদি বলে নাই। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি কে? আল্লাহ। তার দরবারে, দরবার কার?
যদি বলেন আল্লাহ। বাকি সারা পৃথিবীর যত দরবার আছে ও সব মানুষ ভুলোনো কারবার, একটাই হলো দরবার, সেটা হচ্ছে আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া সাদা কালো দেশি বিদেশি আমাদের ওদের এ দলের ও দলের হাফেজ সাহেব মোল সাহেব পীর সাহেব ফকির সাহেব ডাক্তার মাস্টার শিক্ষিত মূর্খ ধনী গরিব চাষা ভূষক কানা কুঁজো অচল সচল দুর্বল সবল মরলে সব কটাই এক দল। মরলে কদল এক দল। তো দল করে কি করবি বল? আজান হলে মসজিদে চল, মুসলমানের একটাই দল। মন থাকবেন চাল্লা, মন থাকবেন চাল্লা। হানাফি শাফি মালিকি হাম্বলি কাদরিয়া চিশতিয়া মুজাদ্দিদিয়া নকশবন্দিয়া দেওবন্দ ফুরফুরা তবলিগ হিজবুল্লাহ আজান গাছি হাক্কানি কাদিয়ানি তালতলা নারকোলডাঙ্গা পাথর চামড়ি পিয়ার ডাঙ্গা মল্লি সব বেটাই কবর ডাঙ্গা, আর কোন ডাঙ্গা নাই। হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বেঈমান নাফরমান মরার পরে সব কটা সমান সমান, তখন একটাই নাম লাশ। কি নাম? লাশ। মসজিদের ইমাম মরুক আর মন্দিরের বামন মরুক, দুটোর নাম কি? মুসল্লি আর মোতওয়াল্লি মরুক, ডোম কিংবা সাঁওতাল মরুক, দুটোর নাম কি? লাশ। তো ফেরেশতারা বলে যখন যাচ্ছি যা, তবে যাবার সময় ভেবে যাস, কবরে যাস আর শ্মশানে যাস, সাথে যাচ্ছে আচাচা বাঁশ। যদি বাবা চাল চলন ভালো থাকে যাস, আর তা না হলে কি শুলি বাঁশ। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি কে? জোরে বলেন সকলে, তিনি কে? বিশ্বাস করেন আল্লাহ? বিশ্বাস করেন? হ্যাঁ না বলেন। কে কে বিশ্বাস করেন হাত তোলেন। যারা বিশ্বাস করেন, সবাই বিশ্বাস করেন? সত্যি বিশ্বাস করেন? বলেন তো, মেয়ের বিয়ে দেওয়ার পরে যদি 6 বছর বাদে অশান্তি হয়, আর মেয়ে যদি বলে আমি আর ঘর করব না, ওর মা বলে ওরকম বলিস না মা, জামাই কি হয়েছে? খুব খারাপ, মারে মদ খায়, সে অনেক খারাপ। বলছে মা শোন, তোর দুটো বাচ্চা আছে, তোর ভবিষ্যৎ হবে, তোর কপালে সুখ হবে, ও দূর হয়ে ঝাঁটা খেয়ে যেখানে যায় যা, একদিন তোর হবে, ওরকম কাজ করিস না। বাপ বুঝছে, মা বুঝালো, দাদু বুঝালো, নানি বুঝালো, সবাই বুঝিয়ে সুঝিয়ে মেয়েটাকে আবার পাঠিয়ে দিল। হ্যাঁ বাবা, কাজটা ভালো করেছে না খারাপ করেছে? জোরে বলে। ভালো করেছে। ভালো করেছে না? ভালো করেছে না? করেছে। আচ্ছা, ছেলে বিয়ে দেবার বউ এলো, শুধু খালি ঝগড়া হচ্ছিল আর সে অশান্তি থাকতে পারছিল না, তখন কি বলছিল বলো? ওকে ঝাঁটা মেরে তাড়িয়ে দে, তুই কালকে আবার বেদবো, বলে নাই? জোরে বলে। কোন লজ্জায় বললে তুমি? তুমি মুসলমান, তুমি আল্লাহকে বিশ্বাস করো? আরে নেমো খারামের। কি বলে বলুন, ভাষা বুঝতে পারছি। নিজের মেয়েটা যখন বিপদে পড়লো, তখন বুঝিয়ে সুঝিয়ে মেয়েটাকে পাঠিয়ে দিলি, কারণ নিজের বেটাটাকে আবার বুঝাতে পারলি না। দেখ বাপ, মেয়েটা ভালো দেখে এনেছিলাম, ওর বাপ ভালো, মা ভালো, মেয়েটা ভালো, তোর কপাল খারাপ, কি করব বল? কিন্তু একটু ভেবে দেখ, ওর কোলে যে বাচ্চাটা, ওটা আমাদের রক্ত, ওর পেটে যেটা, ওটা আমাদের রক্ত। এখন ওকে ঝাঁটা মেরে তাড়িয়ে দিলে আমাদের বাচ্চা দুটো কোথায় যাবে বল দিদি? ও যেখানেই মানুষ হোক বলবে তো যে অমুক কুত্তার বাচ্চা, তোরই নাম নেবে, আমার নাম নেবে, ওর বাপের নাম নেবে? আমার ছেলে, আমার রক্ত, আমার নাতি রাস্তায় বসে থাকবে, আমি দাদু কি করে সহ্য করি বল দিদি? বাপ তুই একটু চুপ কর, ঝগড়া করিস না, মেনে নে। একদিন বুড়ি হবে, ওর রং তামাশা যাবে, একদিন তোর পায়েই তেল দেবে, তোর ঘরেই থাকবে, ও একটু মেনে নে বাপ। বলেছি কোন ছেলেকে? তা তুমি তো পাক্কা মুনাফিকের খালাতো ভাই। মেয়ের বেলা একরকম, ছেলের বেলা আবার জলতে বলছে শোল, ফেরেশতা বলছে চুপ, খাচ্ছ কথা। চোখ দৌড় পড়তে কে বলেছে রে? চোখ দৌড় কে বলেছে? এ বাবাজি, ভেতরে একরকম আর বাইরে একরকম, একে কি বলে, মুমিন না কাফের? জোরে বলেন। মুনাফিক। হ্যাঁ না না? আমরাই বলি, দেখি আমাদের নামটা পড়ে কিনা, তওবা করে নি। আমরাই বলি দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল, জোরে বলেন না, ভালো। আবার যখন দেখেন নিজের লস হচ্ছে, তখন বলেন নাই মামার থেকে কানা মামা ভালো।
হ্যাঁ না বলে করকম হলো চিটিং বাজকে দেখা এইরকম মাল জল চায় বসে দরুদ যা ফাটছে না মানে 52 পাতা তাসের মতো খালি তুলছে ঝাড়ছে ফেরেশতা চিন্তা করছি সাংঘাতিক মাল তোকে দরুদ পড়তে বলেছে কে রে এই কে দরুদ পড়তে বলেছে আমার বন্ধু আমার আল্লাহওয়ালা দরুদ পড়ার পারমিশন কে দিয়েছে জোরে বলে আল্লাহ শুধু আমাদের তিনজনের না সবার জোরে বলে না ভুলে যান আপনার পারমিশন নাই দরুদ পড়ার জন্য পারমিশন সবার নাই যারা বলেছে তারা বোকা তারা বুঝে নাই এই জন্য আমি আপনাদের বলি না সবাই দরুদ পড়ুন বলেছি বলি নাই আমার মনে আমি পড়েছি তোমার মনে তুই পড়ো কিন্তু দরুদ সবার পড়ার পারমিশন নাই তাই কোরআন শোনাচ্ছে কোনো মৌলবি নাই কোরআন শোনাচ্ছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু صلوا عليه وسلموا تسليما আমার বাবাজিরা আমার সোনামণি মায়েরা বোনেরা আমার বুদ্ধিজীবী জওয়ান যুবকেরা কোরআন আল্লাহ পাক শোনাচ্ছেন আমি আল্লাহ আমার নবীর শানে দরুদ পড়ি ফেরেশতারা পড়ে মুসলমান তোমরা দরুদ পড়ো ঈমানদাররা তোমরা দরুদ পড়ো এই বাপজিরা সোনার লালেরা জ্ঞানী জনেরা শুধু মানুষেরা আমার আল্লাহ পাক শোনাচ্ছে দরুদ পড়ো আমার রাসূলের শানে দরুদ পড়ো আমি পড়ি আমার ফেরেশতা পড়ে এই আল্লাহ পাক না না পাক জোরে বলেন আল্লাহর ফেরেশতা না পাক না না পাক মুমিন পাক না না পাক জোরে বলেন ওরে বন্ধু পাক হলো যারা মুমিন হলো জোরে বলেন তারা ফজরের আগে গোসল করে নাই যারা ওরা কারা আপনার নয় অন্য পাড়ার লোকেরা পেশাব করে পানি নাই নাই যারা ওরা কারা তোদের দরুদ পড়তে অনুমতি দিয়েছে বললে কে রে বাবারা ওরে মুসলমানের জন্য দরুদ ছিল ঈমানদারের জন্য দরুদ ছিল ঈমানদার হলো তারা এশার নামাজ পড়ে নাই যারা এরা কারা রে হ্যাঁ বাবাজিরা সোনারা নামেরা বিনা মাজিদ দরুদ পড়ার পারমিশন নাই সময় শেষে গিয়ে বোঝাবো ভুলে গেলে মনে করে দেবেন দরুদ নামাজিদের জন্য বেনামাজির জন্য না ওই নামাজি পাক না না পাক যদি বলেন পাক আপনি কি আপনার দরুদ পড়তে বলেছে কোন বাবাজি আপনার দরুদ নেবে বলেছে কোন ফেরেশতা বলো দেখি পাক দরুদ পড়বে না পাকে পড়বে আমার বাবাজিরা আমার সোনার চাঁদ বন্ধুরা আমার সোনামণি মায়েরা বোনেরা এখানে শুনিয়ে দিচ্ছি দরুদ পবিত্র মানুষের জন্য অপবিত্রের জন্য না সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিড়ি ছাড়া খায় না মিথ্যা ছাড়া বলে না গালি ছাড়া দেয় না সুদ ছাড়া নেয় না এ যদি দরুদ পড়ে সল্লু আলা ফেরেশতা বলছে কবরে একবার চল চল একবার তে মাথায় তোর ব্যবস্থা করছে আমার বাবাজি আমার সোনার চাঁদ বন্ধুরা এটা শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিক কে আল্লাহ ঠিক তারপরে শত করে দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দোজাহানের বাদশাহ তাজদারে মদিনা সরওয়ারে কায়নাত ফখরে দোজাহান ইমামুল আম্বিয়া খাতিবুন নবিয়িন আশিকুল আরিফিন শফিউল মুজনবিন আনিসুল গরিবিন আশিকুল মুরাদিন রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত ওয়াজাচিতভাবে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে সকলে বলে আল্লাহুম্মা আমিন জোরে বলে আল্লাহুম্মা
বাবাজিরা সোনার লালা, আমার আগের বক্তা বলে গেছে, আর জীবনে যত বক্তা করে তারা সবাই বলেছে এটা হলো জান্নাতের বাগান, যারা বসেছে তারা ভাগ্যবান। বলেছেন বলেন? কেন ভাগ্যবান? যে ওদের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেবে। যারা এই মজলিসে বসবে ওদের জীবনের গুনাহ আল্লাহ জোরে বলেন মাফ করে দেবে। শুনেছেন? হ্যাঁ না বলেন। শুনেছেন? কথাটা সত্য না মিথ্যা? কথাটা সত্য না মিথ্যা? হুজুর বলছে সত্য। আপনারা কি বলছেন? সত্য না, আদৌ সত্য না। কথাটা কিছু শর্তের সঙ্গে সত্য ছিল, কিছু শর্তের সাথে সত্য ছিল। আর আরবির কায়দা হলো, বলে আমাদের জিজ্ঞাসা করেন, এই যা ফাতা শার্ট ফাতাল মশরুত, শর্ত যেখানে পাওয়া যাবে না মশরুত সেখানে উদ্ধৃত হবে না। বিয়ে হচ্ছে, ইমাম সাহেব বিয়ে পড়াচ্ছে, শর্ত দুজন সাক্ষী চাই, হ্যাঁ না? এখন দুজন সাক্ষীর কেউ নাই, ইমাম পড়িয়েছে আর ওরা দুজন হু বলেছে, এতে বিয়ে হবে? হবে। হ্যাঁ, কেন? মেয়েটা তো হ্যাঁ বলেছে, ছেলেটা তো বলেছে কবুল করদাম, বলেছে তো বিয়ে হবে? হবে না। ইমাম সাহেব পড়িয়েছে তো, হবে না। খুতবাও পড়িয়েছে, হবে না। কারণ সাক্ষী পাওয়া গেল, ইজা ফাতা সাত ফাতাল মাসুদ, শর্ত পাওয়া গেলে হবে না। তো এই কথা ছিল যে যারা এই মজলিসে মজবুতের জীবনের গুনাহ মাফ হবে, কথাটা সোজাসুজি না, কিছু শর্তের সঙ্গে ছিল। বন্ধু কথা সত্য, কিন্তু শর্ত ছিল নেক যারা পাবে তারা। তাই বক্তারা বলেছে আল্লাহর অফুরন্ত রহমত অযাচিত হয় বর্ষিত হোক তার সকল নেক বান্দা বান্দীদের উপরে। কাদের উপরে? জোরে বলে নেক। নেক কারা? বুড়ো বয়সে মা বাপকে ভাত দেয় নাই যারা। কথা বলে না? এই বাবাজি কথা বলো। নিজের বিবিকে দিয়ে বন্ধনের লোন আনিয়েছে যারা, ওরাই তো নেক নাকি? কি বলে? তিনতলা বাড়ি করেছে, গেটে লিখেছে মা বাপের আশীর্বাদ। কি লিখেছে? মা বাপের আশীর্বাদ। মিলাদের দাওয়াত দিয়েছে, আমি গেছি, দাওয়াতটা মিলাদটা বলছে তোর আব্বা কই? বলছে আব্বা এখানে থাকে না, আব্বাও সেখানে থাকে। আল্লাহ ওপরে আশীর্বাদ, নিচের তলায় বাপ বাদ। চিটিং বাজ কোথাকার, তোকে তো মুনাফিকের খাতায় নাম তোলা দরকার নেই। কথা বোঝেন নাই? দরজার সামনে লিখেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঘরের ভেতরে মাজার রেখে বলছে বাবা একটু খেয়াল রেখো। আল্লাহ বলছে হারামি, বাইরে লিখলি কি ভেতরে করলি কি? এই নেমো খারাম, বাইরে লিখলি কি আর ভেতরে করলি কি? ওদিকে লিখলি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, সে ছাড়া কোনো দাতা নেই, আর ঘরের ভেতর ঢুকে বলছি বাবা খেয়াল রেখো। তোর কোনটা বাবা? যে জন্ম দিয়েছে না কবরে শুয়েছে, কোনটা? তোমার ছেলে যদি দুটো বাপ হয়, ছেলেটা হারামি না হালালে? কথা বলে। এই একটা ছেলে যদি দুটো বাপ হয়, কার জন্মের? আগেরটা না পরেরটা? আমার বাবাজিরা সোনার লালিরা, জন্ম দেওয়া বাপের কবর জীবনে কোনোদিন চোখ তুলে তাকায় নাই। ও মালা হারায় চলে গেছে ওর বাবার কবরে। বাবা ফেরেশতা বলছি কার ছেলে তুই? তোর বাপের নাম তো জব্বার, তো শুয়ে আছে সত্তা, তুই বাবা বলছিস কেন? হারামিয়া, বাংলা বোঝে না, বোকা কোথাকার। জীবনে মুরগি জবাই করে মা বাপকে খাওয়ায় নাই, ও মোরগলে দিয়ে চলে এসে। ফেরেশতা একবার চিন্তা করছে কি লিখবো বলছি, খাতার উল্টো পিঠে লিখবো না ভেতর পিঠে লিখবো বুঝতে পারছি না। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আগে বলে দিয়েছি এখনো বলছি, নিজের দিকে তাকানো। আমি কি ভেবে বাড়ি যান, কে কি ভুলে যান। মনে থাকবেন ইনশাআল্লাহ? মনে থাকবেন ইনশাআল্লাহ? তো আল্লাহ পাক আপনাকে আমাকে শোনাচ্ছে দরুদ পড়ার আগে মুমিন হবি, পড়বি, মুসলমান হবি তবে পড়বি। আমি এবার আপনাদের শোনাচ্ছি। আমার বন্ধু এতক্ষণ যিনি বায়ান করছিলেন সত্যি সুন্দর কণ্ঠ, খুব ভালো তেলাওয়াত করছিলেন। বলেন তো বন্ধু, এই বায়ানগুলো ইমানদারদের জন্য না যাদের ইমান নেই তাদের জন্য? বলেন, জোরে বলেন, জোরে বলেন। ইমানদারদের জন্য। তো আপনার আমার কাছে ইমান একটু আধটু হলেও আছে না নাই? প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। জোরে বলেন, প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। যারা আলহামদুলিল্লাহ বলে নাই তারা হলো বুদ্ধিমান,
যারা আলহামদুলিল্লাহ বলে নাই তারা হলো বলে বুদ্ধিমান, যারা আলহামদুলিল্লাহ বলেছেন তারা হলেন ভাগ্যবান। এতক্ষণ শুনেছেন কোরআন বায়ান, এখন নিজেকে একটু ভাবান আর আমি কি ওটা ভেবে বাড়ি যান। কে কি ওটা ভুলে যান, আমি কি ওটা ভেবে বাড়ি যান। কারণ আমার হিসাব আমাকে দিতে হবে, আর কেউ দেবে? যদি বলেন দেবে, তো পরের কথা ভেবে আমার কি হবে? আমারটা ভাবলি লাভ হবে? কথা বুঝতে পারছেন? কথা বোঝেন, নেন, কথা বোঝেন এবং কথা নেন, কাজ হবে। এতক্ষণ সত্যি বিদগ্ধ পণ্ডিত, দক্ষ এবং যোগ্য মানুষ, আল্লাহ সুমধুর কণ্ঠ দিয়েছে, তার কণ্ঠে আপনারা কোরআনের কথা বড় মহব্বতে শুনছিলেন। এবারে শোনা জিনিসটা কাজে লাগান। প্রথম কি বললাম? আমি কি এটা ভেবে যাবে, ইনশাআল্লাহ। কে কি ওটা ভুলে যাবে। ও সে ও তুমি, তোকে কে দেখতে বলেছে? তোকে তোকে দেখার অনুমতি দিয়েছে? এই জাহান্নামী ও জান্নাতি, ওর মাথায় বাজ পড়বে, আপনাকে বলতে বলেছে? আল্লাহ পাক নিজে বলে দিয়েছেন, আল্লাহ পাক নিজে শুনিয়ে দিয়েছেন। আমি তোমাদেরকে কারোর জিম্মেদার বা ঠিকাদার করে পাঠাই নাই। নতুন বউ সবে এসেছে, মুখ খুলতে দিন, বুক খুলে দেবো খানিক বাদে। কি মাল বলতো, কথা বোঝেন নেই? 3 দিনের কন্যে, এখন একটু ঘোমটা দেবেন তো কখন দেবে? বুঝতে পারে নাই। ও সে চেঁচানো মাল তো, শুরু থেকে বাবা ও সেই মাল তো, যাত্রা শোনা মাল, শুধু যাত্রা শুনছে বলতে সুর করে থাক। এই বাংলার মানুষের সব থেকে সর্বনাশ হয়েছে বেশি সুরে আর আগাছা পিড়ে। সুরের একটা সময় আছে, ডাল পাতলা করা ভালো, খাসির গোশ পাতলা করলে কিরম হলো? বোকা কোথাকার, সবেতেই ঝোল দেয়, ভাজা মাছের ঝোল খাচ্ছে। এই বাবাজিরা, কথা কি বললাম? আমি কি ওটা ভেবে বাড়ি যান। কে কি এটা দেখতে যাবেন না, ভুলে যান। বলেন আমি আমাকে দেখি না, লোক দেখি খালি, উমুক ওই সে তাই, নিজেরটা একবার বলে না, বলে, কিন্তু ইসলাম ওটা বলে না। ইসলাম বলে তোমারটা দেখো। ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন ওয়া ইযা মাররু বিহিম ইয়াতাগামাজুন ওয়া ইযা রাআউহুম ক্বালু ইন্না হাউলা'i লাদাল্লুন ওয়া মা উরসিলু আলাইহিম হাফিযিন। 30 পারায় সূরার নাম সূরা মুতাফফিফিন। যদি কারোর মনে মনে সন্দেহ হয়, এক্ষুনি ছুটে গিয়ে কোরআন খুলে দেখে নিন। আর আল্লাহ শুনিয়ে দিচ্ছেন ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন। সব থেকে বড় পাপী হলো তারা অন্যের দিকে আঙুল তুলে ইশারা করা, আপনারা নয়। কারণ আপনাদের দোষ ধরলে আমার কপালে খারাপই। এই জন্য বয়ান ভালো করে শোনেন, বোঝেন। আমি কি ওটা ভেবে নি, কে কি যদি বলেন ছেড়ে দিই। বন্ধুরা আমার, আল্লাহওয়ালা ভাইরা, কোরআনের কথা, আল্লাহর কালাম। ইন্নাল্লাযীনা আজরামু কানু
মিনাল্লাযীনা আমানু ইয়াযহাকুন। পাপীদের নমুনা। আমি আপনাকে পাপী বলবো না, কিন্তু পাপীদের নমুনা। ভালো মানুষ দেখলে ইশারা করে, ওই সত্তার কি বোঝেন না? একে কি বলে? মুখে বলতে পারে না, চোখের ভাষাতেই গোঁজা মারে। সব থেকে পাপী হলো তারা লোকের দিকে ইশারা করে, যারা বলেন না, যারা তিনি সুদখোর ও মদখোর ও মাতাল ও জোচ্চোর। তুমি কি বলে? আমি সব খোর। আমারটাও আমি বলবো কটা, সব কটা তো আমার কাছে আছে। এই জন্য কোরআন হচ্ছে ইন্নাল্লাযীনা আজরামু। আপনাদের ইমাম আছে, যত আলেম আছে, জিজ্ঞাসা করেন জুলুম যদি বলতো তাহলে একটা গুনাহ। আজরামু ইসম তাফসীরের সিগা। যত রকমের পাপ আছে সব আছে আমার কাছে, যত রকমের পাপ আছে সব আছে আমার কাছে। লোকের দিকে শুধু খালি আঙুল তোলে, তারা সব পাপে পাপী। যদি বলেন জীবনে নামাজ পড়তে যাবে না, তবে নামাজি দেখলে মুচকি মুচকি হাসি আর বিড়ি খায়। নামাজ পড়তে বোঝেন নাই? জানবেন হারামির হার হলো তারা। কিসের হার বলেছি? জোরে বলে। কাল সকালে চার দোকানে বসে বসে চা খাবে না, দেখবেন নামাজ না পড়ে নামাজিদের ভুল ধরে যারা, জানবেন হারামির হার হলো। জোরে বলেন। এবারে ভেবে দেখেন আমরা কারা। আমি কি ভেবে নি, ও কি ছেড়ে দি? মন থাকবে ইনশাআল্লাহ। এখন থাক, চলেন বাইরে চলে। আবার কি বলছিলাম? আলহামদুলিল্লাহ বলে নাই যারা, বুদ্ধিমান হলো বলেন তারা। আর আলহামদুলিল্লাহ বলেছেন যারা, ভাগ্যবান হলো, যদি বলে তারা। আদম হলো ভাগ্যবান আর শয়তান হলো বুদ্ধিমান। এবার আপনি কোন দলের জিনিস বুঝেন না, বাড়ি যা। কথা বুঝেছেন? এরকম মজলিসে বসে আলহামদুলিল্লাহ বলতে পারে নাই যারা, জান্নাত থেকে অনেক দূরে তারা, জাহান্নামী হতে পারে তারা। কারণ জান্নাতীদের প্রথম ভাষা হচ্ছে আলহামদুলিল্লাহ। আপনি তো ওটাই বলেন নাই মশাই। বসার সময় তো বলেন নাই, বক্তারা বলার পরে আপনার মন যায় নাই। অতএব আপনি জান্নাতি নয়, এটা আর বোঝানোর কোনো কায়দা নাই। আপনি বুঝে নেন। কি করে বুঝলেন? তুই মাঝে বড় বড় পাঞ্জাবি পরে বলছি, দৌড় পড়ছি। তো শোনেন, অল দ্যাট গ্লিটার্স আর নট গোল্ড। চকচক করলে সবগুলো সোনা, জোরে বলেন। আর মাথায় টুপি দিয়ে জলসা বইলে সব কোটা মুসলমান। বলো 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 বলো। পাঞ্জাবি পরে আর পাগড়ি পরে বেক করতে গেলে ও শালা মুসলমান না। জিজ্ঞেস করো ফজরে গোসল করেছে কিনা। কথা বলেন না? ফজরের আগে যারা গোসল করে না, ওটা দেখতে মুসলমানের মতো, আদৌ মুসলমান? কথা বলেন। আমার বাবাজিরা তখন বুঝতে হবে, ছেলেটা আমাদের, রক্তটা আমাদের না, হাঁড়িটা আমাদের, ভাতটা আমাদের না। বললে হুজুর কিরকম নমুনা? তো কাকের বাসাতে কাকের ডিমের মতো একটা পাখি ডিম পারে, নাম বলবো না। কাক মনে করেছিল আমার ছানা, হ্যাঁ না না, ও বেচারা তা দিয়ে বুক ঘষে বুকের ছাল চামড়া তুলে ফেললো, তারপরে ছানা হলো, খাইয়ে খাইয়ে বেশ বড় করলো। ঠিক ওরা যখন টাইম হলো, তখন কা বলা বাদে ডাক মারতে, কা বলতে করলুম কি রে? আমি যে আমার মনে করছিল, কি বললেন জি, হাড়িটা আমার কিন্তু তোর কথা বলে, ছানাটা আমার না। আমার বন্ধু, আপনি মুসলমানের ঘরে হয়েছেন এটা সত্য, কিন্তু আপনি আসলে জাতি মুসলমান না। বামনের ছেলের পড়তে পড়তে লজ্জা লাগে না?
মুসলমানের ছেলে যদি টুপি পরতে লজ্জা লাগে তাহলে বুঝতে হবে মালটা মনে হয় জাত মুসলমান না, জোর করে মুসলমান করে দিয়েছে। সাঁওতালের বাচ্চার গায়েতে কালো দাগ দিয়ে ছাপ করতে লজ্জা লাগে না? লাগে? লাগে না। আর মুসলমানের ছেলের যখন দাড়ি রাখতে লজ্জা লাগবে তখন বুঝবে ওই ধার করা মাল হবে, হায়ার করা মাল হতে পারে, মালটা অরিজিনাল। যদি বলে এখানে আমি কি এটা ভেবে নেই, কে কি ছেড়ে দিই, ঝামেলা চলে যাবে। মনে থাকবে ইনশাআল্লাহ। তো শোনাচ্ছিলাম বন্ধু, প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ, তার কাছেই যেতে হবে, তার কাছেই যেতে হবে। যাব না বলা যাবে না, আমার সময় যাব বলে বাবা ওটা হবে না, তার হাত থেকে ফসকে পালাবো এ ক্ষমতা কারোর হয় না, আর আমারও হবে না। তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল। তো কবর বলছে গোসল করে একবার আমাদের পাড়ায় শুবি চল, আর আমাদের পাড়ায় চল, গেলে বুঝতে পারবি কার বল। এখানে বসে বাদাম বিড়ি খৈনি খাবেন না, তাহলে তুলে দেবো। কথা বুঝে এসছি বাবাজি? এখন বুড়ো হয়ে গেল, খাবার স্টেশন জানে না কোথায় কি খেতে হয়। হ্যাঁ, ওকে জিনিস মতো ঘরে শুয়ে শুয়ে খায় নাকি, জল চাই খেতে চলে এলো। আশ্চর্য মানুষ। এদিকে আমাদের দেখান মেরে মহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, দাদর গরম, নাতির গরম, নেতার গরম, নীতির গরম, দিল্লি গেলে দাদার গরম, কলকাতায় গেলে দিদির গরম, আর বাঁশতলায় গেলে ফুল নরম। ওখানে নরম হলে রেহাই, আর গরম হলেই পেটাই। বাঁচাবার কেউ যদি বলে নাই। এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি কে? আল্লাহ। তার দরবারে, দরবার কার? যদি বলেন আল্লাহ। বাকি সারা পৃথিবী যত দরবার আছে ওসব মানুষ ভুলোনো কারবার, একটাই হলো দরবার, সেটা হচ্ছে আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মোল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার, শিক্ষিত, মূর্খ, ধনী, গরিব, চাষা, ভূষক, কানা, কুঁজো, অচল সচল, দুর্বল সবল, মরলে সব কটাই এক দল। মরলে কদল? এক দল। তো দল করে কি করবি বল? আজান হলে মসজিদে চল, মুসলমানের একটাই দল। মন থাকবেন চাল্লা, মন থাকবেন চাল্লা। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হিজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকোলডাঙ্গা, পাথর চাপড়ি, পিয়ারডাঙ্গা, মল্লি সব বেটাই কবরডাঙ্গা, আর কোন ডাঙ্গা নাই। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরার পরে সব কটা সমান সমান, তখন একটাই নাম, লাশ। কি নাম? লাশ। মসজিদের ইমাম মরুক আর মন্দিরের বামন মরুক, দুটোর নাম কি? মুসল্লি আর মোতওয়াল্লি মরুক, ডোম কিংবা সাঁওতাল মরুক, দুটোর নাম কি? লাশ। তো ফেরেশতারা বলে যখন যাচ্ছি যা, তবে যাবার সময় ভেবে যাস, কবরে যাস আর শ্মশানে যাস, সাথে যাচ্ছে আচাচা বাঁশ। যদি বাবা চাল চলন ভালো থাকে যাস, আর তা না হলে কি শুলি বাঁশ। এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি কে? চলে বলেন সকলে, তিনি কে? বিশ্বাস করেন? আল্লাহ বিশ্বাস করেন? হ্যাঁ না বলেন? কে কে বিশ্বাস করেন হাত তোলেন। যারা বিশ্বাস করেন, সবাই বিশ্বাস করে, সত্যি বিশ্বাস করে বলেন তো। মেয়ের বিয়ে দেওয়ার পরে যদি 6 বছর বাদে অশান্তি হয়, আর মেয়ে যদি বলে আমি আর ঘর করব না, ওর মা বলে ওরকম বলিস না মা, জামাই কি হয়েছে? বলে খুব খারাপ মা রে, মদ খায়, অনেক খারাপ। বলছে মা শোন, তোর 2টো বাচ্চা আছে, তোর ভবিষ্যৎ হবে, তোর কপালে সুখ হবে, ও দূর হয়ে ঝাঁটা খেয়ে যেখানে যাই যা, একদিন তোর হবে, ওরকম কাজ করিস না। বাপ বুঝছে, মা বুঝালো, দাদু বুঝালো, নানি বুঝালো, সবাই বুঝিয়ে সুঝিয়ে মেয়েটাকে আবার পাঠিয়ে দিল। হ্যাঁ বাবা, কাজটা ভালো করেছে না খারাপ করেছে?
জোরে বলে ভালো করেছে, ভালো করেছে না, ভালো করেছে না, করেছে। আচ্ছা ছেলে বিয়ে দেবার বউ এলো, শুধু খালি ঝগড়া হচ্ছিল আর সে অশান্তি থাকতে পারছিল না, তখন কি বলছিলে বলো? ওকে ঝাঁটা মেরে তাড়িয়ে দে, তুই কালকে আবার বেরোবো, বলে নাই? জোরে বলে কোন লজ্জায় বললে তুমি? তুমি মুসলমান, তুমি আল্লাহকে বিশ্বাস করো? আরে নেমো খারামের, কি বলে বলুন, ভাষা বুঝতে পারছি না। নিজের মেয়েটা যখন বিপদে পড়লো তখন বুঝিয়ে সুঝিয়ে মেয়েটাকে পাঠিয়ে দিলি, কারণ নিজের বেড়াটাকে আবার বুঝাতে পারলি না। দেখ বাপ, মেয়েটা ভালো দেখে এনেছিলাম, ওর বাপ ভালো, মা ভালো, মেয়েটা ভালো, তোর কপাল খারাপ, কি করব বল? কিন্তু একটু ভেবে দেখ, ওর কোলে যে বাচ্চাটা ওটা আমাদের রক্ত, ওর পেটে যেটা ওটা আমাদের রক্ত, এখন ওকে ঝাঁটা মেরে তাড়িয়ে দিলে আমাদের বাচ্চা দুটো কোথায় যাবে বল দিদি? ও যেখানেই মানুষ হোক বলবে তো যে অমুক কুত্তার বাচ্চা, তোরই নাম নেবে, আমার নাম নেবে, ওর বাপের নাম নেবে? আমার ছেলে, আমার রক্ত, আমার নাতি রাস্তায় বসে থাকবে, আমি দাদু কি করে সহ্য করি বল দিদি? বাপ তুই একটু চুপ কর, ঝগড়া করিস না, মেনে নে। একদিন বুড়ি হবে, ও রং তামাশা যাবে, একদিন তোর পায়েই তেল দেবে, তোর ঘরেই থাকবে, ও একটু মেনে নে বাপ। বলেছি কোন ছেলেকে? তা তুমি তো পাক্কা মুনাফিকের খালাতো ভাই। মেয়ের বেলা একরকম, ছেলের বেলা আবার জলতে বলছে শোল, ফেরেশতা বলছে চুপ, খাচ্ছে কথা। তোকে দৌড় কে বলেছে রে? তোকে দৌড় কে বলেছে? এ বাবাজি, ভেতরে একরকম আর বাইরে একরকম, একে কি বলে, মুমিন না কাফের? জোরে বলেন মুনাফিক। হ্যাঁ না না, আমরাই বলি, দেখি আমাদের নামটা পড়ে কিনা, তওবা করে নেই। আমরাই বলি দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল, জোরে বলেন না ভালো। আবার যখন দেখেন নিজের লস হচ্ছে তখন বলেন নাই মামার থেকে কানা মামা ভালো। হ্যাঁ না বলে করকম হলো চিটিং বাজ করে দেখা। এইরকম মাল জল চায় বসে দরুদ যা ফাটছে না, মানে 52 পাতা তাসের মতো খালি তুলছে ঝাড়ছে। ফেরেশতা চিন্তা করছি সাংঘাতিক মাল। তোকে দরুদ পড়তে বলেছে কে রে? এই কে দরুদ পড়তে বলেছে? আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা। দরুদ পড়ার পারমিশন কে দিয়েছে? জোরে বলে আল্লাহ। শুধু আমাদের তিনজনের না, সবার। জোরে বলে না, ভুলে যান, আপনার পারমিশন নাই। দরুদ পড়ার জন্য পারমিশন সবার নাই। যারা বলেছে তারা বোকা, তারা বুঝে নাই। এই জন্য আমি আপনাদের বলি না সব দর্শক বলুন, বলেছি? বলি নাই। আমার মনে আমি পড়েছি, তোমার মনে তুমি পড়ো। কিন্তু দরুদ সবার পড়ার পারমিশন নাই। তাই কোরআন শোনাচ্ছে, কোনো মৌলবি নাই। কোরআন শোনাচ্ছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার বাবাজিরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আমার বুদ্ধিজীবী জওয়ান যুবকেরা, কোরআন আল্লাহ পাক শোনাচ্ছেন। আমি আল্লাহ আমার নবীর শানে দরুদ পড়ি, ফেরেশতারা পড়ে। মুসলমান তোমরা দরুদ পড়ো, ইমানদাররা তোমরা দরুদ পড়ো। এ বাপজিরা, সোনার আলালেরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, আমার আল্লাহ পাক শোনাচ্ছে দরুদ পড়ো, আমার রাসূলের শানে দরুদ পড়ো। আমি পড়ি, আমার ফেরেশতা পড়ে। এই আল্লাহ পাক না না পাক? জোরে বলেন আল্লাহর ফেরেশতারা পাক না না পাক? মুমিন পাক না না পাক? জোরে বলেন। ওরে বন্ধু, পাক হলো যারা, মুমিন হলো, জোরে বলেন, তারা। ফজরের আগে গোসল করে নাই যারা, ওরা কারা? আপনার নয়, অন্য পাড়ার লোকেরা।
পেশাব করে পানি নাই নাই যারা, ওরা কারা? তোদের দরুদ পড়তে অনুমতি দিয়েছে বললে কে রে বাবারা? ওই মুসলমানের জন্য দরুদ ছিল, ইমানদারের জন্য দরুদ ছিল। ইমানদার হলো তারা, এশার নামাজ পড়ে নাই যারা, এরা কারা রে? হ্যাঁ, বাবাজিরা সোনারা নামেরা, বেনামাজির দরুদ পড়ার পারমিশন নাই। সময়ের শেষে গিয়ে বোঝাবো, ভুলে গেলে মনে করে দেবেন। দরুদ নামাজিদের জন্য, বেনামাজির জন্য না। ওই নামাজি পাক না না পাক? যদি বলেন পাক, আপনি কি? আপনার দরুদ পড়তে বলেছে কোন বাবাজি? আপনার দরুদ নেবে বলেছে কোন ফেরেশতা? বলো দেখি। পাক দরুদ পড়বে না পাকে পড়বে? আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, এখানে শুনিয়ে দিচ্ছি, দরুদ পবিত্র মানুষের জন্য, অপবিত্রের জন্য না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিড়ি ছাড়া খায় না, মিথ্যা ছাড়া বলে না, গালি ছাড়া দেয় না, সুদ ছাড়া নেয় না। এ যদি দরুদ পড়ে সল্লু আলা, ফেরেশতা বলছে কবরে একবার চল, চল একবার, তে মাথায় তোর ব্যবস্থা করছে। আমার বাবাজি, আমার সোনার চাঁদ বন্ধুরা, এটা শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিক কে? আল্লাহ। ঠিক তারপরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশাহ, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফখরে দোজাহান, ইমামুল আম্বিয়া, খাতিবুন নবিয়িন, আশিকুল আরিফিন, শফিয়ে মুজনবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রাহমাতাল লিল আলামিন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত ওয়াজাচিতভাবে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। জোরে বলে আল্লাহুম্মা। বাবাজিরা সোনার লালা, আমার আগের বক্তা বলে গেছে, আর জীবনে যত বক্তা করে তারা সবাই বলেছে এটা হলো জান্নাতের বাগান, যারা বসেছে তারা ভাগ্যবান। বলেছেন বলেন? কেন ভাগ্যবান? যে ওদের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেবে। যারা এই মজলিসে বসবে ওদের জীবনের গুনাহ আল্লাহ, জোরে বলেন, মাফ করে দেবে। শুনেছেন? হ্যাঁ না বলেন। শুনেছেন? কথাটা সত্য না মিথ্যা? কথাটা সত্য না মিথ্যা? হুজুর বলছে সত্য। আপনারা কি বলছেন? সত্য না, আদৌ সত্য না। কথাটা কিছু শর্তের সঙ্গে সত্য ছিল, কিছু শর্তের সাথে সত্য ছিল। আর আরবির কায়দা হলো, বলে আমাদের জিজ্ঞাসা করেন, এই যা ফাতা শার্ট ফাতাল মশরুত, শর্ত যেখানে পাওয়া যাবে না, মশরুত সেখানে উদ্ধৃত হবে না। বিয়ে হচ্ছে, ইমাম সাহেব বিয়ে পড়াচ্ছে, শর্ত দুজন সাক্ষী চাই। হ্যাঁ না? এখন দুজন সাক্ষীর কেউ নাই, ইমাম পড়িয়েছে আর ওরা দুজন হু বলেছে, এতে বিয়ে হবে? হবে। হ্যাঁ। কেন? মেয়েটা তো হ্যাঁ বলেছে, ছেলেটা তো বলেছে কবুল করদাম, বলেছে তো বিয়ে হবে? হবে না। ইমাম সাহেব পড়িয়েছে তো, হবে না। খুতবাও পড়িয়েছে, হবে না। কারণ সাক্ষী পাওয়া গেল, ইজা ফাতা শার্ট ফাতাল মাসুদ, শর্ত পাওয়া যায় না, হবে না। তো এই কথা ছিল যে যারা এই মজলিসে বসবে ওদের জীবনের গুনাহ মাফ হবে। কথাটা সোজাসুজি না, কিছু শর্তের সঙ্গে ছিল। বন্ধু, কথা সত্য, কিন্তু শর্ত ছিল নেক যারা পাবে তারা। তাই বক্তারা বলেছে আল্লাহর অফুরন্ত রহমত অযাচিত হয়ে বর্ষিত হোক তার সকল নেক বান্দা বান্দীদের উপরে। কাদের উপরে? জোরে বলে নেক। নেক কারা? বুড়ো বয়সে মা বাপকে ভাত দেয় নাই যারা। কথা বলে না? এই কথা বলো। নিজের বিবিকে দিয়ে বন্ধনের লোন আনিয়েছে যারা, ওরাই তো নেক নাকি? কি বলে? তিনতলা বাড়ি করেছে, গেটে লিখেছে মা বাপের আশীর্বাদ। কি লিখেছে? মা বাপের আশীর্বাদ। মিলাদের দাওয়াত দিয়েছে, আমি গেছি, দাওয়াতটা মিলাদ বলছে তোর আব্বা কই? বলছে আব্বা এখানে থাকে না, আব্বাও সেখানে থাকে। ওপরে আশীর্বাদ, নিচের তলায় বাপ বাদ।
চিটিং বাজ কোথাকার, তোকে তো মুনাফিকের খাতায় নাম তোলা দরকার নেই, কথা বোঝেন নাই? দরজার সামনে লিখেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঘরের ভেতরে মাজার রেখে বলছে বাবা একটু খেয়াল রেখো। আল্লাহ বলছে হারামি বাইরে লিখলি কি ভেতরে করলি কি? এই নেবো খারাম, বাইরে লিখলি কি আর ভেতরে করলি কি? ওদিকে লিখলি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, সে ছাড়া কোনো দাতা নেই, আর ঘরের ভেতর ঢুকে বলছি বাবা খেয়াল রেখো। তোর কোনটা বাবা যে জন্ম দিয়েছেন না কবর শুয়েছে কোনটা? তোমার ছেলে যদি দুটো বাপ হয়, ছেলেটা হারামি না হালালে? কথা বলে এই একটা ছেলে যদি দুটো বাপ হয়, কার জন্ম দেবো, আগেরটা না পরেরটা? আমার বাবাজিরা সোনার লালিরা জন্ম দেওয়া বাপের কবর জীবনে কোনোদিন চোখ তুলে তাকায় নাই। ও মালা হারায় চলে গেছে ওর বাবার কবরে। বাবা ফেরেশতা বলছি কার ছেলে তুই? তোর বাপের নাম তো জব্বার, তো শুয়ে আছে সত্তা, তুই বাবা বলছিস কেন? হারামিয়া, বাংলা বোঝে না, বোকা কোথাকার। জীবনে মুরগি জবাই করে মা বাপকে খাওয়ায় নাই, ও মোরগলে দেশ চলে এসে। ফেরেশতা একবার চিন্তা করছে কি লিখবো, বলছি খাতার উল্টো পিঠে লিখবো না ভেতর পিঠে লিখবো বুঝতে পারছি না। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আগে বলে দিয়েছি এখনো বলছি, নিজের দিকে তাকানা, আমি কি ভেবে বাড়ি যান, কে কি ভুলে যান। মনে থাকবেন ইনশাআল্লাহ, মনে থাকবেন ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক আপনাকে আমাকে শোনাচ্ছে দরুদ পড়ার আগে মুমিন হবি, পড়বি, মুসলমান হবি তবে পড়বি। আমি এবার আপনাদের শোনাচ্ছি। আমার বন্ধু এতক্ষণ যিনি বায়ান করছিলেন সত্যি সুন্দর কণ্ঠ, খুব ভালো তেলাওয়াত করছিলেন। বলেন তো বন্ধু, এই বায়ানগুলো ইমানদারদের জন্য না যাদের ইমান নেই তাদের জন্য? বলেন, জোরে বলেন, জোরে বলেন। ইমানদারদের জন্য। তো আপনার আমার কাছে ইমান একটু আধটু হলেও আছে না নাই?